বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। আজকের শিশুই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কণার উদ্বোধন, পৌর মার্কেট পরিদর্শন। ভূ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে আলোর পথে তিস্তা প্রকল্প। চীন ভারতের সমন্বয় পরিষ্কার করার তাগিদ। মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে নদীপাড়ে সমাবেশ। এবং গাড়িবহর নিয়ে প্রায়ই রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির। অবশেষে দুদকের সহযোগিতায় সিলগালা করল জেলা প্রশাসন, টাঙানো হলো বিজ্ঞপ্তি। জনপদের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। সরকারি চাকরিতে কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধা তালিকা থেকে পূরণের বিধান রেখেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে কোটা থাকলেও সাধারণ শিক্ষার্থীরা বঞ্চিত হবেন না বলে মনে করেন শিক্ষাবিদ ও সাবেক আমলারা। শাকির আহমেদের রিপোর্ট। আদালতের রায়ে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি পুনর্বহালের সিদ্ধান্তের প্রেক্ষিতে আবারও মাঠে নেমেছেন চাকরি প্রত্যাশীরা। তাদের দাবি, এই ব্যবস্থার ফলে সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হবেন। তবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের 2018 সালে জারি করা এক প্রজ্ঞাপন বলছে, সরকারি চাকরিতে কোটায় প্রার্থী না পাওয়া গেলে তা মেধা থেকে পূরণের বিধান রয়েছে। 2018 সালের আগে 3টি বিসিএসে কোটা বিদ্যমান থাকলেও সেখান থেকে প্রয়োজনীয় সংখ্যক প্রার্থী না পাওয়ায় সে পদগুলো পূরণ করা হয়েছে মেধা তালিকা থেকে। 33তম বিসিএসে এই ব্যবস্থার কারণে 77.40% প্রার্থী মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। 35তম বিসিএসে 67.49% এবং 36তম বিসিএসে 70.38% মেধার ভিত্তিতে নিয়োগ পেয়েছেন। অর্থাৎ বিশ্লেষণে দেখা যাচ্ছে সব মিলিয়ে 56% কোটা থাকলেও বেশিরভাগ প্রার্থী মেধা থেকেই নিয়োগ পেয়েছেন। এই পরীক্ষাগুলো হয়েছিল কোটা বহাল থাকার সময়। ক্যান্ডিডেটকে কিন্তু রিটেন পরীক্ষা পাশ করতে হয়, সুতরাং তারা মেধাবী নন এরকম বলে দেওয়া, কনক্লুড করাটা কিন্তু সত্য নয়। এখন মেধার মাপকাঠিতে তারা হয়তো 0.001% কম নাম্বার পেয়েছেন, এই জন্য তারা পিছনে আছেন, এটা নিয়ে আমরা আর্গুমেন্ট করতে পারি। শিক্ষাবিদরা বলছেন, অনগ্রসর জনগোষ্ঠীকে সমাজের মূল প্রবাহে অন্তর্ভুক্ত করতে কোটা জরুরি। গত 5 বছরে নারীরা সরকারি চাকরির ক্ষেত্রে অনেক পিছিয়ে গেছে, এটা কোটা পদ্ধতি তুলে দেওয়ার কারণে। আদিবাসীরা কিন্তু কিংবা প্রতিবন্ধীরা চাকরির ক্ষেত্রে কোথাও নাই গত 5 বছরে, কারণ তাদের সুবিধাটা প্রত্যাহার করা হয়েছিল। কাজে এটাকে অবশ্যই পুনঃপ্রবর্তন করা দরকার। এছাড়া কোটা সংস্কার সংক্রান্ত বিষয়ে অংশীজন ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে বিদ্যমান জটিলতা সমাধানের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। জেলার জন্য কোটা দরকার কিনা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ইস্যু না পেয়ে এখন শিক্ষার্থীদের কোটা বিরোধী ও শিক্ষকদের আন্দোলনের উপর ভর করেছে বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পাল্টা জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আইনের দোহাই দিয়ে ছাত্রদের যৌক্তিক আন্দোলন ব্যর্থ করার অপকৌশল নিয়েছে সরকার। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে কথা বলেন দুই শীর্ষ নেতা। এখন বিএনপি কাজই হচ্ছে অন্যদের ইস্যুর উপর ভর করা। এখন শিক্ষকদের আন্দোলনের উপর ভর করবে, আবার সিদ্ধান্ত নিয়েছে কোটার উপরে, কোটা আন্দোলনের উপর ভর করবে। প্রশ্নই উঠতে পারে না যে আমরা বিএনপি তাদের উপর ভর করি। সব কিছু ভর চাই তো আমরা আন্দোলন করেছি ভাই, আবার এদের উপর ভর করার আমাদের কারণটা কী থাকবে? তারা তাদের আন্দোলন করছে, আমাদের নৈতিক সমর্থন আছে তাদের প্রতি, যেটা আমরা বারবার করে বলছি যে আমাদের নৈতিক সমর্থন অবশ্যই থাকবে। একটা ন্যায়সঙ্গত আন্দোলনকে আমরা সমর্থন করবো না। জনপদের সময় আরও থাকছে। না না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। মন্ত্রীকে সব ওরা বুঝাই দিয়েছে, আমরা সেবা দিয়ে এই করি সেই করি, আসলে বাস্তবে কিছু নাই। মন্ত্রীর পরিদর্শনের খবরে চট্টগ্রামে পাল্টে গেল হাসপাতালের চিত্র। উধাও সব অনিয়ম, সেবা নিতে ভোগান্তির অভিযোগ। চলতি মাসে বার্ন ইউনিটের ভিত্তিপ্রস্তর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীর স্মার্ট বাংলাদেশ চালাবে আজকের শিশুরাই, তাদের সেভাবেই গড়ে তুলতে হবে।
সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করে এ কথা বলেন তিনি। এ সময় সরকার প্রধান বলেন, ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা করা হয়েছে। সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় সানবীর রুপলের রিপোর্ট। গোপালগঞ্জ সফরের দ্বিতীয় দিন সকালে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়ে যান বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যে বিদ্যালয়ে ১৯২৭ সালে প্রাথমিক শিক্ষা জীবনের হাতেখড়ি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। শনিবার সকাল ১১টায় স্কুলে পৌঁছানোর পর তাকে স্বাগত জানায় খুদে ২ শিক্ষার্থী। তাদের নিয়ে বঙ্গবন্ধু কন্যা সরাসরি চলে যান উদ্বোধনী মঞ্চে, যেখানে তিনি শিশুদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। এরপরই সেখানে ঘুরে দেখেন সরকার প্রধান। এ সময় তিনি শিশুদের উদ্দেশ্যে কথা বলেন, জানান আজকের শিশুরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশের কারিগর। একদিন চাঁদেও যেতে হবে, সেইভাবে নিজেদের প্রস্তুতি নেয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। ছোট্ট সোনামণি, তোমাদের জন্য তো আশীর্বাদ রইল। তোমরা লেখাপড়া শিখে বড় হও, কারণ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো। সেই বাংলাদেশে তো তোমরাই হবে আসল স্মার্ট, যা দেশ চালাবে, তাই না? তোমাদের মাছ থেকে হয়ে আসবে আমার তো প্রধানমন্ত্রী, মন্ত্রী, বড় বড় জায়গা যাবে, গবেষণা করবে, বিজ্ঞানী হবে। আমরা একসময় চাঁদেও যাব, কোনো চিন্তা নাই। কাজে সবাইকে সেই এখন থেকে সেভাবে প্রস্তুতি নিতে হবে, পড়াশোনা করতে হবে। স্বাধীনতা লাভের পাশাপাশি ৭৫-এর পর ইতিহাস মুছে ফেলার যে চেষ্টা হয়েছে তা মানুষের জানা উচিত বলেও জানান সরকার প্রধান। মানুষের এটা জানা উচিত যে কিভাবে আমরা স্বাধীন হলাম, আর স্বাধীনতার পরেও আমাদের যে কাজগুলি সেগুলো আমাদের জানতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ছোটবেলা থেকে কিন্তু সাধারণ মানুষের জন্য কাজ করতেন, এবং ওরা একটা মানুষের প্রতি একটা আলাদা দরদ ছিল। এরপর এসব বঙ্গবন্ধুকে জানে শীর্ষক ফটো অ্যালবামের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী। সময় কাটান শিশুদের সঙ্গে, হাতে তুলে দেন শিক্ষা উপকরণ। গিমাডাঙ্গা স্কুল থেকে প্রধানমন্ত্রী যান টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে। সেখানে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ২০২৩ সালে ৩৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই মার্কেট নানা কাজে ব্যবহৃত হবে। গ্রাম হবে শহর, সেই ধারণা থেকে নির্মিত বাণিজ্যিক এই ভবন পরিদর্শন করে ২ দিনের টুঙ্গিপাড়া সফর শেষ করেন সরকার প্রধান। সানবীর রুপল, সময় সংবাদ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। বেড়েই চলেছে যমুনা ও ব্রহ্মপুত্রের পানি। এতে উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নিম্নাঞ্চল ও চরাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। বানভাসীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। পানিতে টইটুম্বর চারপাশ, নদ নদীর পানি বেড়ে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট। হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে দুর্ভোগের শেষ নেই দুর্গতদের। অনেকের কাছে নৌকায় এখন ভরসা। দিনাজপুরের ৫টি উপজেলার ২৫ ইউনিয়নের অর্ধলক্ষাধিক মানুষ পানিবন্দী। অন্যদিকে গাইবান্ধা সদর, ফুলছড়ি, সাঘাটা ও সুন্দরগঞ্জ উপজেলার ২৮ ইউনিয়নের ৫০,০০০ পরিবার গেল ৪ দিন ধরে পানির মধ্যেই মানবেতর জীবনযাপন করছেন। ঘরের পানি, উঠানে পানি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সমস্যা আছে। ল্যাট্রিন তোলা গেছে, থাকা খাওয়া খুবই অসুবিধা, পাক করে খাম হয়ে জায়গাও নাই। কুড়িগ্রাম, বগুড়ারও একই চিত্র। কুড়িগ্রামে ৫টি এবং বগুড়ার ৩টি উপজেলায় ১.৫ লক্ষাধিক বানভাসী রয়েছেন। ভিটেমাটি ছেড়ে বাধ্য হয়ে কেউ কেউ ছুটছেন আশ্রয় কেন্দ্রে, কেউ আবার উঁচু বাঁধে গবাদি পশু রেখে নিজেরা ঘরের ভেতর মাচা করে কষ্টে দিন কাটাচ্ছেন। বন্যায় পানি উঠছে ঘরে, গরুর ঘরে পানি উঠছে, এখন গরু শোয়ার জায়গা নাই, এই জন্য শুকনো জায়গা রাখছি। আগে বাইরে হাইডিয়ে আসছি, আর এখন নৌকা দিয়ে আসা নাকি আসতে। এদিকে স্কুল কলেজেও পানি ঢুকে পড়ায় বগুড়া, সিরাজগঞ্জ, জামালপুর ও কুড়িগ্রামের কয়েকশো শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ রয়েছে পাঠদান। এছাড়া সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হলেও নেই স্বস্তি। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। চট্টগ্রামের হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের খবর শুনেই পাল্টে গেল চিত্র। মেলেনি কোনো অনিয়ম। ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতিও ছিল শতভাগ। তবে রোগীদের অভিযোগ, মন্ত্রী চলে গেলেই আবারও ভোগান্তিতে পড়েন তারা। চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রামের কমিউনিটি ক্লিনিকে শনিবার দুপুরে পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। এ সময় নিজের ডায়াবেটিস পরীক্ষা করে রোগীদের ঠিকমতো সেবা দেওয়া হয় কিনা সেই বিষয়টিও পরীক্ষা করে দেখেন মন্ত্রী। এরপর চলে যান হাটহাজারীর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানে চিকিৎসা সেবা নিয়ে বিভিন্ন সময় নানা অভিযোগ থাকলেও মন্ত্রী আসার খবরে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি ছিল শতভাগ। চিকিৎসা ব্যবস্থা নিয়ে আমি খুশি, মোটামুটি যে লোকজন তো চিকিৎসা নিচ্ছে, সুতরাং আমি খুশি। রোগীদের যে অভিযোগ আমি দেখবো খতিয়ে।
তবে সেবা প্রত্যাশীরা জানান স্বাস্থ্যমন্ত্রী চলে গেলেই সেবা পেতে আবারও ভোগান্তিতে পড়েন তারা। না না, এখানে কোনো রকমের কোনো ট্রিটমেন্ট নাই। এর আগে নগরীর গোয়াছি বাগান এলাকায় নির্মাণাধীন 150 শয্যার বিশেষায়িত বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট প্রকল্প পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগী ও ডাক্তারদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। আমার অনেক দিনের স্বপ্ন এই বার্ন ইউনিটটাকে বাস্তবায়ন করা, সে প্রায় 22 বছর হবে আমি এটা নিয়ে যুদ্ধ করতেছি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের এমআরআই সিটি স্ক্যান মেশিন নষ্ট থাকার খবর শুনে দুঃখজনক বিষয় বলে মন্তব্য করেন স্বাস্থ্যমন্ত্রী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদ সময় আরও থাকছে। ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি সেবা নিশ্চিতে সরকারকে 2 সপ্তাহ সময় বেঁধে দিল কোয়াব। অবৈধ আইপিটিভি ওটিটি নিয়ন্ত্রণ সহ 6 দফা না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। গাড়িবহর নিয়ে প্রায় নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিলাসবহুল ডুপ্লেক্স বাড়িতে যেতেন সাবেক আইজিপি বেনজির আহমেদ। অবশেষে দুদকের সহযোগিতায় বাড়িটি সিলগালা করল জেলা প্রশাসন। বিকেলে রূপগঞ্জের আনন্দ হাউজিং সোসাইটিতে 24 কাঠা জায়গা জুড়ে লাল রঙের আলিশান বাড়িটিতে অভিযান চালায় অতিরিক্ত জেলা প্রশাসন ও দুদক। বাড়িটি সিলগালা করে বিজ্ঞপ্তি টাঙানো হয়। পরে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করেন কর্মকর্তারা, তবে ডিজিটাল লকের পাসওয়ার্ড জানা না থাকায় দরজা খুলতে পারেনি তারা। 3 দিন পর দরজা খুলে ভেতরে তল্লাশি করা হবে বলে জানান দুদক কর্মকর্তারা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সহ 6 দফা দাবিতে রংপুরের কাউনিয়ায় সমাবেশ করেছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ। নদীর দুপারের মানুষের দাবি চীন ভারত নয়, নিজের টাকায় তিস্তা খননের। নদীর উল্টো স্রোতে নৌকা নিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য সমাবেশে যোগ দিতে আসেন শত শত মানুষ। নৌকার উপর তৈরি করা হয়েছে মঞ্চ। এরপর সমাবেশের শুরুতেই তিস্তাপাড়ের মানুষের লাঠি খেলা। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের উদ্যোগে এই সমাবেশকে ঘিরে নদী এবং সড়ক পথে ব্যানার ফেস্টুন নিয়ে অংশ নেন নদী আন্দোলনের নেতাকর্মীরা। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে বলছেন নদী পাড়ের বাসিন্দারা। খরার মৌসুমে তারা পানি পায় না সেচের জন্য, এবং বর্ষার মৌসুমে তিস্তার বুকটা যেহেতু ভরে গেছে, পানিগুলো 2 কিনার দিয়ে যায় এবং ভাঙনটা তীব্র হয়। এদিকে চীন ভারত নয়, নিজের টাকায় তিস্তা খননের দাবি নদী আন্দোলনের নেতাদের। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি চীনে যাচ্ছেন, চীন থেকে এসে যদি আপনারা সমঝোতা আনতে না পারেন তাহলে আমরা বলবো নিজস্ব অর্থায়নে এক্ষুনি আমাদের কাজ শুরু করতে হবে। তিস্তাপাড়ের প্রায় 20,000 মানুষ এই সমাবেশে অংশ নেন। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। আইপিটিভি ও ওটিটির অবাধ ব্যবহারে হুমকির মুখে পড়েছে কেবল ব্যবসা। এমন দাবি করে আগামী 2 সপ্তাহের মধ্যে দেশে ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি সেবা বাধ্যতামূলক করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে কেবল অপারেটরদের সংগঠন কোয়াব। প্রযুক্তির কল্যাণে স্যাটেলাইট চ্যানেলগুলো কেবল টেলিভিশনে সম্প্রচারের সীমাবদ্ধতা ছাড়িয়েছে অনেক আগেই। ইন্টারনেটের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে গেছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম, যা ব্যবহারে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের। বিশ্ব যখন সম্প্রচারে এগিয়ে চলেছে, তখন সরকারি নীতিমালায় আটকে রয়েছে বাংলাদেশের কেবল টেলিভিশন চ্যানেলের সংখ্যা। এই অবস্থায় দর্শক চাহিদা বিবেচনায় দেশব্যাপী ডিজিটাল পদ্ধতিতে কেবল টিভি চ্যানেল সংখ্যা বাড়ানোর দাবি তুলেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন প্ল্যাটফর্মে অবৈধভাবে পাইরেসি করে এই চ্যানেলগুলো চালানো হচ্ছে, যাতে করে এই টেলিভিশন শিল্পটি আজকে ধ্বংসের সম্মুখীন। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, দেশে অনুমোদনহীন চলা আইপিটিভি ওটিটি প্ল্যাটফর্মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও মিলছে না কোনো সুরাহা, যা ক্ষতিগ্রস্ত করছে টেলিভিশন খাতকে। সরকার হারাচ্ছে রাজস্ব। দেখেন, চ্যানেলের জনপ্রিয়তা ডে বাই ডে কমে যাচ্ছে। যদি চ্যানেলের জনপ্রিয়তাই কমে যায় অথবা বন্ধই হয়ে যায়, আপনাদের অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? আগামী 2 সপ্তাহের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতারা। টেলকো কোম্পানিগুলো এই আইনের ব্যত্যয় ঘটিয়ে নিজস্ব অনুষ্ঠান সম্প্রচারের মাধ্যমে তারা লাইভ কন্টেন্টগুলো টেলিভিশন থেকে নিয়ে সম্প্রচার করছে, যেটা তথ্য সম্প্রচার আইনের পরিপন্থী। এ সময় কেবল সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের লাইসেন্স ফি কমানোর দাবিও জানান নেতারা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্যায় আক্রান্ত 15 জেলার 20 লাখ মানুষ। নদ নদীর পানি বেড়ে উত্তরে তলিয়ে রাস্তাঘাট, ঘরবাড়ি, ব্যস্ত সড়কে নৌকা। সিলেটে পানির নিচে এইচএসসির কেন্দ্র। এবং আজকের শিশুই আগামীর স্মার্ট বাংলাদেশের কারিগর। গোপালগঞ্জে প্রধানমন্ত্রী। গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া মডেল স্কুলে বঙ্গবন্ধু কন্যার উদ্বোধন। পৌর মার্কেট পরিদর্শন।
এই ছিল জনপদ সময়। এরপর রাতের সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাত্রি। ইনার আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।